মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে। তবে আজকের ভিডিওটা হচ্ছে একটা ইনকমপ্লিট ভিডিও, মানে প্রত্যেক দিন আমি যেভাবে ভিডিওটা শুরু করি আর শেষ করতে পারি না, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। তোমরা যারা ব্লগ বানাও তারা তো জেনেই থাকবে একটা ব্লগের পেছনে কতটা খাটুনি থাকে, আর যদি সেরকম ভিউজ না হয় তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটাই আর থাকে না। সেই হচ্ছে আমার শুরুতে মোটামুটি ভালো লাগে সকালবেলাটায় যে কিছু হোক, একটা শ্যুট করবো, একটা ভিডিও বানাবো, তারপর আর ভিডিও বানাতে ভালো লাগে না। আগের দিন আমার মেয়ে ব্রেড এনেছিল, আর সেই ব্রেডগুলোকে 1 চামচ করে তেল দিয়ে, মানে বাটার দিয়ে নয়, তেল দিয়ে ভেজে ভেজে মানে তুলছিল আর কি। তো একটা একটা ব্রেড ভাজতে অনেক সময় লাগছিল। আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে বললাম যে ঠিক আছে একসাথেই চলো সব ব্রেডগুলো দিয়ে দিই। ওরা আমাকে বন্ধ করছিল যে মা একসাথে সবগুলো হবে না, পুড়ে যাবে। আর সেটাই হয়েছে। মানে সবসময় যে বড়দের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে এমন কোনো কথা নেই। কোনো কোনো সময় আমরা ছোটদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। আর আমার কথা অনুযায়ী কিন্তু সব ব্রেডগুলো হালকা হালকা পুড়ে গেছে, আর আগে যে ব্রেডগুলো ভেজেছে সেগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো ওরা বলছে মা তুমি এই ব্রেডগুলো পোড়া পোড়া ভেজেছো, ব্রেডগুলো কিন্তু তুমি খাবে, তোমারই টেস্ট লাগবে, আমরা কিন্তু সস দিয়ে আগের ওই ব্রেডগুলো খাবো। তো ঠিক আছে, ওরা খেয়ে নিয়েছে। আর আমি আমার জন্য 1 কাপ র চা বানিয়ে নিয়েছিলাম ব্রেডগুলো খাওয়ার জন্য। তবে একটু পুড়ে গেছিলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, মানে সেদিনকে রান্না বান্না এত কাজ আমাদের কিছুই আর শ্যুট করা হয়নি। সত্যি কথা বলতে আমার এই একটা রুম আর বারান্দার মধ্যে ভিডিও বানাতে খুব একটা ভালো লাগে না। মানে চারদিকে একটু ফাঁকা পরিবেশ থাকে, একটু দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটা বানাতেও ভালো লাগে। মনে হয় যে একটা রুমের কাজ কতটা তোমাদেরকে প্রত্যেক দিন শেয়ার করব। আর যদি না ভিউজ আসে তাহলে তো বলার কোনো কথাই না। তোমরা যারা কন্টিনিউ ব্লগ বানাও তারা তো জানবেই যে প্রত্যেক দিন একটা ব্লগ শ্যুট করে আবার এডিটিং করে সেই ভিডিও পোস্ট করতে কতটা সময় লাগে। ইদানিং আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছিল, সেই জন্য বিশেষ করে মানে ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপরের দিন ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর দম। তো সমস্ত পরোটাগুলো আমি একসঙ্গে বেলে নিয়েছি, যেহেতু বেশি পরোটা বানাইনি, আমাদের 3 জনের ওই 8টা মতো বানিয়েছিলাম। পরোটা কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তাওয়া গরম হয়ে গেছে। তোমরা ঝটপট কমেন্ট করে ফেলে তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। আর যদি তোমাদের এই ভিডিওর অংশে কোথাও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার ভিডিওর মধ্যে আমি জানি খুব একটা ভালো লাগে না, ভালো ভিডিও বানাতে পারি না, তবে চেষ্টা করি। আর এই চেষ্টা করতে করতে মনে হয় একদিন আমার ভিডিও করাটাই বন্ধ হয়ে যাবে, আর ভালো লাগছে না। প্রত্যেক দিন তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে ভিডিও বানাতে ভালো লাগছে না। আর কেমনভাবে ভিডিওটা বানায় সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করছি। মানে ওই একটু 1 পা আগায় আবার 2 পা পেছনে চলে যায়। সেদিনকে আরও রান্না বান্না অনেক কাজ হয়েছে, তবে আর কোনো রকম শ্যুট করিনি। ভাবলাম আজকে আর কি করব, থাক আজকে আর করবো না এরকম ভেবে। তো দেখো এখন আমার জলখাবার রেডি, গরম গরম পরোটা, আলুর দম, আর রয়েছে অল্প স্যালাড। তো এই ছিল সকালের খাবার দাবার। তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরও ভিডিওতে, পরের দিনের ভিডিওতে আর কি। না সেদিনকে মনে হয় চিকেন কষা বানিয়েছিলাম, তো অল্প পরিমাণ শ্যুট ছিল, তো সেটা একটু শেয়ার করে দিলাম। নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার মানে ছোট দেওর গ্রাম থেকে মাছ ধরে নিয়ে এসেছিল, তো সেই মাছ ভাজছিলাম। আর এই যে সজনে ডাঁটার কথা বলি, আমি যে কোনো জিনিস মানে প্রথমে খেতে পছন্দ করি না, যখন শেষ হয়ে যায় তখন মনে হয় সবাই খেলো আর আমি খেলাম না, একদিন রান্না করাই যাক। তো সেই হয়েছে আমার অবস্থা। শীতকালে এত সজনে ডাঁটা সিজন, প্রত্যেকটা বাড়িতে, মানে একদিন ছাড়া এমনকি এমনও বাড়ি রয়েছে প্রত্যেক দিন সজনে ডাঁটা খেয়েছে। আমি কিন্তু একদিনও রান্না করিনি। তারপর ভাবলাম যে একদিন মর্নিং ওয়াকে গিয়ে হাটে দেখে যে এখন তো সজনে ডাঁটা শেষ সিজন, আর পাওয়া যাবে না, তাহলে একদিন রান্না করেই ফেলি। তো এই আমার শুরু এবং শেষ সজনে ডাঁটা রান্না। তো সেদিনকে হয়েছিল সজনে ডাঁটা কষা, আর হয়েছিল মাছের ঝোল, ওই বাটা মাছের ঝোল আর কি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখানে মাছটা রান্না করার জন্য মশলাটা ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে একদম ইনকমপ্লিট, মানে কমপ্লিটভাবে ভিডিওটা শ্যুটই করিনি। তো ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, তো আজকে এই ইনকমপ্লিট ভিডিওটা দিয়েই তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সমস্ত আদা রসুন লঙ্কা পেঁয়াজ যা যা দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে তারপর ছেড়ে দেবো মাছটা।
আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন যে খুব ভালো হয়েছে ভিডিওটা, ওই যে আমার হাজব্যান্ডের সাথে ফানি ভিডিওটা করেছি। তো দিদিভাই আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা, এই প্ল্যাটফর্ম থেকে কিছু পায় আর না পায়, কিছু মানুষ রয়েছে যে তাদের আমি নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। আর এখন এই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কজন পায় বলো। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটার যে মশলাটা সেটাই বানিয়ে নিচ্ছি। আর শ্যামনগর থেকে কমেন্ট করেছিলে কাজল, তুমি বলেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তুমিও রয়েছো আমার সঙ্গে, অনেক অনেক ভালোবাসা তোমাকেও, তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা। তবে তোমার চ্যানেলে এখন ভালো ভিউ হচ্ছে, তুমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করো। এরকম সময় যদি ভিডিও বন্ধ করে দাও তাহলে কিন্তু ভিউজটা পরে আসবে না, এই ভুলটাই আমি করেছি, সেই জন্য তোমাকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই আর কি। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তবে একটা ভিডিও কীরকমভাবে শ্যুট করি আবার কীরকমভাবে শেষ করি সেটাই শেয়ার করলাম। বারবার একটা কথা বলছি, কেউ কিছু মাইন্ড করো না। তো আজকে আর বেশি বড় ভিডিওটা করছি না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই ভিডিও ভিউজ হোক বা না হোক, তোমাদের ভালোবাসা এবং আমার স্মৃতি থাকবে ক্যামেরাবন্দি হয়ে। টাটা সবাইকে।